পবিত্র রমজানের শুভেচ্ছা সবাইকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। আল্লাহ আমাদের রোজা ও ইবাদত কবুল করুন, আমিন। আজ সেহরির জন্য ঝামেলাহীন, খুবই সহজ আর সুস্বাদু আলু দিয়ে হালকা ঝোল গরুর মাংস রান্না করে দেখাবো। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। গরুর মাংসটা আমি প্রেসার কুকারে রান্না করব, তাই আগে থেকে কেটে ধুয়ে রাখা গরুর মাংস আর আলুটা দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। এখানে হাফ কেজির থেকেও একটু বেশি পরিমাণ গরুর মাংস আছে। দিয়ে দিলাম 5টা আস্ত কাঁচামরিচ, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 2.5 চা চামচ আদা রসুনের পেস্ট, 1.5 চা চামচ জিরার পেস্ট, স্বাদমতো লবণ 1.5 চা চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 2.5 চা চামচ। ঝাল আর লবণের পরিমাণটা পছন্দ মতো দিয়ে নেবেন। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ। দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা। আর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল পরিমাণ মতো। এখন হাতটা ধুয়ে খুব সুন্দর করে আগে মশলার সাথে পেঁয়াজটাকে মাখিয়ে নেব, এরপর আলু আর মাংসর সাথে মাখিয়ে নেব। হাতে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে, এতে করে আলু আর মাংসের মধ্যে মশলাটা খুব সুন্দর করে মিশে যাবে। আজ সব রকম মশলা, আলু, মাংস একসাথে দিয়েই মেখে রান্না করছি। তো এরকম আরও সহজ রান্নার রেসিপি কিন্তু আমার পেজে পেয়ে যাবেন, গরুর মাংসও আছে, দেখে আসতে পারেন। তো দেখুন আমার কিন্তু মশলাটা মাংসের সাথে মাখানো হয়ে গেল। হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এ পর্যায়ে খুন্তি দিয়ে একটু নেড়ে উপর নিচ করে দিচ্ছি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠিয়ে নেব। বলক চলে আসছে, আবারও একটু নেড়ে দিচ্ছি। এখানে কিন্তু বেশি পানি দেইনি, যেহেতু মাংস থেকেও পানি বের হবে, তাই আবারও ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে কষিয়ে নিব। ঢাকনাটা তুলে নিলাম। দেখুন এই পর্যায়ে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে। তো আমি আর একটু নেড়ে দিচ্ছি। এইভাবে কিন্তু 2 থেকে 3 বার নেড়েচেড়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। তাই ঢাকনা দিয়ে ঢেকে সম্পূর্ণ পানিটাকে টানিয়ে মাংস আর আলুটাকে সুন্দর করে কষিয়ে নিব। এ পর্যায়ে আমার মাংসের আলুটা কষানো হয়ে গেছে। দেখুন মাংস থেকে কিন্তু তেল ভেসে আসছে আর পানিটাও টানিয়ে এসেছে। তো আমি আর একটু নেড়েচেড়ে এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু প্রেসার কুকারে রান্না করব, তাই এই পানিতে রান্নাটা হয়ে যাবে। এখন আর একটু নেড়েচেড়ে প্রেসার কুকারের ঢাকনাটা খুব সুন্দর করে আটকিয়ে নিব। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে যখন প্রথম সিটি উঠে যাবে, এই পর্যায়ে চুলাটা মিডিয়াম করে রেখে 7 থেকে 8টার মতো সিটি উঠিয়ে বাষ্পটা বের করে ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন মাংসতে কিন্তু ঝোল রয়েছে, আমি আর একটু ঝোলটা টানিয়ে নিব। তো এখন আমি দিয়ে দিব আরও হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়ো। একটু নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নেব। যেহেতু হাতে মেখে গরুর মাংসটা বসিয়েছি, তাই এখন বাগার দিয়ে দিব। এতে করে খুব সুন্দর একটি ঘ্রাণ আসবে আর গরুর মাংসটা খুবই সুস্বাদু হবে। আপনারাও হাতে মেখে মাংসটা রান্না করলে এইভাবে বাগার দিয়ে নেবেন। আমি একটা পেঁয়াজকে তেলের সাথে বাগার দিয়ে ঢেলে দিলাম, নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নিলাম। দেখুন মাংসটা কতটা সুন্দর পারফেক্ট সেদ্ধ হয়েছে। তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহর রহমতে সবাই সুস্থ ও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।